যত দিন যাচ্ছে অরুণ তত ডেসপারেট হয়ে উঠছে। আমার সব সময় ভয় ভয় থাকতে হয়। আজকে তুমি না এসে পড়লে কি হতো বলো তো? শুনুন মশাই, নিজের ছেলেটাকে সামলান। আমার মেয়েটার সর্বনাশ করার জন্য তো এবারে উঠে পড়ে লেগেছে। কি করেছে দেবা? ওর গালে ঠাস ঠাস করে চড় মেরে আমি বলতে পারলাম না যে আমার ছেলে আপনার মেয়েকে নষ্ট করেনি। আপনার মেয়েকে নষ্ট করেছেন আপনি। আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। কাজল, হুম। ওখান থেকে ডায়েরিটা নিয়ে এসো। হ্যাঁ। ওই পাতাটা খুলো। এবার পড়ো। আমি পড়ো। জীবনের একেবারে শেষ মুহূর্তটা অপেক্ষা করছিল আমার জন্য। হসপিটালে শুয়ে সময় গুনছিলাম। এই বুঝি মৃত্যু এলো, কিন্তু সেই মুহূর্তটা এলো না। এলে তুমি, তোমার ভালোবাসা নিয়ে। ভগবান আমাকে প্রাণটা ফিরিয়ে দিয়েছেন বোধহয় তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে পাবার জন্য। কি হলো, পড়ো। হ্যাঁ। আমি এখন শুধু সেই দিনটার অপেক্ষায়, যেদিন তুমি আমার অনেক কাছে থাকবে, আমার বুকে মাথা রেখে বলবে, কাজল, কেন আরো আগে তোমার সাথে আমার দেখা হয়নি? তাহলে আরো বেশি দিন ধরে আমি তোমায় তোমায় ভালোবাসতে পারতাম। একটা একটা জিনিস চাইবো তোমার কাছে, দেবে? কি? আমি এটা তোমার কাছে আমার ভালোবাসার উপহার। প্লিজ কাজল। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি। হুম হুম হুম। দাও। কি হলো? এবার কিন্তু আমি চোখ খুলে ফেলবো। এটা কিন্তু ঠিক হলো না। আমার পাওনাটা কাকে দিলে তুমি? আমার থেকে আমার ছবিটা দেখছি বেশি ভাগ্যবান। দেখি আমার ভাগ্য কবে ফেরে। যত দিন যাচ্ছে অরুণ তত ডেসপারেট হয়ে উঠছে। আমার সব সময় ভয় ভয় থাকতে হয়। আজকে তুমি না এসে পড়লে কি হতো বলো তো? হয়তো আমি অরুণকে সত্যিটা বলেই দিতাম, আর বলে ফেললেই ভালো হতো, সব যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। আমি অফিস যেতে পারছি না, সেখানে আমাকে ফোনে মিথ্যে কথা বলতে হচ্ছে, তোমার সাথে কথা বলতে হচ্ছে লুকিয়ে লুকিয়ে। আমার জীবনে সত্যিটা আর কি আছে বলো তো? আমার ভালোবাসা তোমার আর আমার কাছে যেটা সত্যি, সেই সত্যিটাকে বাঁচিয়ে রাখা নেই তোমার দুশ্চিন্তা। এই যে শুনুন শুনুন,
আমাকে বলছেন? আপনি তো কেটে বিশ্বনাথ, তার ছেলেকে মেয়ে ধরার ব্যবসা নামিয়েছেন কেন? ভদ্রভাবে কথা বলুন। কে আপনি? আমি অসিত ফ্রম দুবাই। হ্যাঁ, শুনুন মশাই, নিজের ছেলেটাকে সামলান। আমার মেয়েটার সর্বনাশ করার জন্য তো একবারে উঠে পড়ে লেগেছে। কি করেছে দেবা? আমার মেয়ে কবিতার বিয়ে ঠিক হয়ে গেছে বড় ঘরে, আর আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছে। তো আপনার মেয়েকে বলছেন না কেন? হ্যাঁ, আরে বাঘটাকে আটকানো থাকলে মুরগিটাও ঠিকঠাক থাকে। এই সিম্পল লজিকটা বোঝেন না? কি ফুল আপনি! শুনুন, ছেলেটার পায়ে বেড়ি পরান, না হলে পুলিশ এসে কোমরে দড়ি পড়াবে। ভেরি ফুল। শর্মা, শর্মা, কি কি হয়েছে? কি দেবা কোথায়? বাবা, কি হয়েছে? দাদা তো ঘরেই আছে। ডাক ওকে। আর কত ছোট করবি আমাকে? একটা মাতাল জুয়াখোর সকলের সামনে দাঁড় করিয়ে আমাকে অপমান করে গেল। কবিতাকে তুই নষ্ট করেছিস। ওর গালে ঠাস ঠাস করে চড় মেরে আমি বলতে পারলাম না যে আমার ছেলে আপনার মেয়েকে নষ্ট করেনি। আপনার মেয়েকে নষ্ট করেছেন আপনি। আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে। আপনি লোভে পড়ে আপনার মেয়েকে অন্যের হাতে তুলে দিতে চাইছেন। একটা কথাও বলতে পারিনি, তাতে যে তোর ভালো কাজটা নষ্ট হয়ে যেত। শর্মা, রানু, এবার থেকে আমি খেতে বসলে তোরা আমাকে খুব গালাগালি করবি। যা মুখে আসে তাই বলবি, যেমন আমি দেবাকে বলতাম। বাবা, এসব তুমি কি বলছো? প্রায়শ্চিত্ত করছি, যাতে মরার আগে তোর মতো একটা বড় মন পাই, যে নিজেকে ছাড়া আর সবাইকে ভালোবাসতে জানে। दुम मचाले दुम और दुम मचाल আরে দাদা, আপনি? তুই এখানে? আমাদের তো দাদা মোবাইল ডিউটি। সকালবেলা এক জায়গা থেকে শুরু হয়, সন্ধ্যাবেলা আরেক জায়গায় গিয়ে শেষ হয়। বৌদি ভালো আছেন? চিনতে পারছেন না আমাকে? দাদা আর আমি তো একসঙ্গে লাইন শুরু করেছিলাম। আপনাদের এখনো হয়নি? না, এখনো হয়নি। আমি করে ফেলেছি সেইটাকে। কোনটাকে? বিউটি। ওই তো। আপনাদের মতোই দুজনেই সার্ভিস করি, এক ডিপার্টমেন্টে। চলি দাদা, বিয়েতে কিন্তু নেমন্তন্ন করতে হবে, একসঙ্গে আসবো। আসি। ওনারা কে? আমার দাদা। উনার কাছেই তো লাইন করা শিখেছি। যা বাড়ি যাও। চল। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা। জিনিস একটা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।